নামাজ বাতিল, হজ যদি করে থাকে সেটা বাতিল, বিয়ে যদি করে থাকে বিয়েটাও ভেঙে যাবে, বিয়েও বাতিল। কি করে হয় হুজুর? সকালবেলায় মুমিন, সন্ধ্যেবেলায় কাফের, কিংবা সন্ধ্যেবেলায় মুমিন, সকালে কাফের। আমি বললাম শুনুন, এই রাত্রিবেলায় ইমান আফরোজ ওয়াজ আপনারা শুনছেন। আমি এটা বললাম যে রাসূল পাক সাহেবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি শেষ নবী, শেষ নবী। সকালবেলায় আপনি একটা ইউটিউবের একটা ওয়াজ চালালেন, একটা দাজ্জালি বক্তা, ফিরাউনি বক্তা, বাংলাদেশের কোন আজহারি বক্তা, সে এইভাবে বলছে, এইভাবে বলছে রাসূল আলিফ জানতেন না, বা জানতেন না, তা জানতেন না। তার চেহারা দেখার পর আপনি এমন ফেভার তার হয়ে গেছেন, এমন তার প্রতি মগ্ন হয়ে গেছেন যে তার বক্তব্যতে লাইক করে দিলেন। যে বলে রাসূল আলিফ জানতেন না, বা জানতেন না, যদি লাইক করে দেন আপনার ঈমান সঙ্গে সঙ্গে চলে যায়, ঈমান চলে যায়। তাহলে মোবাইলে লাইক করার জন্য ঈমান চলে যাবে। আপনি হুজুর, হুজুর তাহলে ওই যে বাংলাদেশের ওই খবিস আজহারি যে বলছে আলিফ জানতেন না, বা জানতেন না, তা জানতেন না, আমার আসলে কায়নাত কি জানতেন জানেন? একজন বিধর্মী লেখক তিনি লিখছেন, বিধর্মী কয়েকজনাই সে লিখেছে, তার মধ্যে আপনার একজন সে লিখছে এটাই 1726 সালে একটা কনফারেন্স হয়েছিল, কনফারেন্সটা হয়েছিল লন্ডনের একটা রুমেতে একটা হয়েছিল, সেখানে আপনি থাকেননি, আমি থাকেননি, হুজুর ছিলেন না, সেখানে বিশ্বের জ্ঞানী গুণী লোকেরা জমায়েত হয়েছিল। তাদের বিষয় এটাই ছিল, তারা আলোচ্য বিষয় এটাই ছিল তাদের মধ্যে, যে বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্বটাকে, শ্রেষ্ঠ ব্যক্তিত্বের পরিচয় কি? আলোচনা শুরু হলো, তার মধ্যে থেকে সবচেয়ে জ্ঞানী যে ছিলেন ওই মজলিসের মধ্যে সে উঠে দাঁড়ালো, যার নাম ছিল ভলতেয়ার। উঠে দাঁড়িয়ে বলে, ইয়েস আই উড লাইক টু ফাইন্ড, আমি চাইবো এটা খুঁজে বের করতে, আমি খুঁজে বের করব, অতএব আমাকে কিছু টাইম দেওয়া হোক, প্লিজ গিভ মি 2 ইয়ার্স, আমাকে 2 বছর সময় দেওয়া হোক। তো ভলতেয়ার করলেন কি, 2 বছর ধরে রিসার্চ করার পর, গবেষণা করার পর তিনি কয়েকটা নাম নিয়ে এলেন। তার মধ্যে এক নম্বরে যার নাম চয়েস করেছিলেন তিনি আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা তিনি চয়েস করেছিলেন, রাসূলুল্লাহর নামটা চয়েস করেছিলেন। ভলতেয়ারকে জিজ্ঞাসা করা হলো, ভলতেয়ার you are a Christian, so we know you choose the name of Jesus Christ first. একজন খ্রিস্টান হিসাবে আমরা ভাবলাম যে হয়তো তুমি জিসাস খ্রাইস্টের নামটা 1 নম্বরে নিয়ে আসবে। একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে আমরা এটা ভেবেছিলাম যে তুমি হয়তো কোনো জ্ঞানী লোকের নাম, আজকের দিনে কোনো বৈজ্ঞানিকের নাম তুমি নিয়ে আসবে, তুমি একজন দার্শনিক হিসাবে কোন দার্শনিকের নাম নিয়ে আসবে, কিন্তু তুমি 1 নম্বরে কোন দার্শনিকের নাম নয়, 1 নম্বরে মুসলমানদের নেতার নামটা কেন নিয়ে এলে? হোয়াট ইজ দ্য রিজন টু চুজ দ্য নেম মুহাম্মদ ফার্স্টলি? কারণটা কি? তো একজন বিধর্মী ভলতেয়ার উত্তর এইভাবে দিল যে আমি একজনা দুজনের সামনে নয়, এটা আমি আমেরিকার মধ্যে, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি দামি যেটা খুব সুপ্রিম কোর্ট আমেরিকার ওয়াশিংটন ডিসিতে দাঁড়িয়ে আমি উত্তরটা দিয়ে দেবো, ওয়াশিংটন ডিসির সুপ্রিম কোর্ট আমি উত্তরটা দেবো। তো ভলতেয়ারকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়ার পর ভলতেয়ারকে জিজ্ঞাসা করা হলো, প্রেস মিডিয়া যারা খবর সাংবাদিক তারা হাজির ছিল, বড় বড় নেতা হাজির ছিলেন, সারা বিশ্বের জনপ্রিয় বড় বড় নেতা সেখানে ছিলেন। সকলেই প্রশ্ন করলো, হোয়াই ইউ চুজ দ্য নেম অফ মুহাম্মদ ফার্স্টলি? 1 নম্বরে চয়েস কেন করলি? 1 নম্বরে চয়েস কেন করলি? তো ভলতেয়ার উত্তর কি দিয়েছিলেন জানেন? মায়েরা, নিজের নবীকে আপনারা চিনতে পারলেন না। দেখুন একজন বিধর্মী সে কিভাবে উত্তর দিচ্ছে। সে বলছে, শোনো শোনো, আমি অনেক কটা ক্যারেক্টারকে পড়লাম, অনেক কটা ক্যারেক্টারকে আমি রিসার্চ করলাম, কিন্তু দেখলাম যে প্রত্যেক ক্যারেক্টারের মধ্যে এটা পাওয়া যায় দুনিয়াতে এসেছে, দুনিয়া থেকে জ্ঞান অর্জন করেছে, দুনিয়ার লোককে জ্ঞান প্রদান করেছে। বেশিরভাগ নেতার মধ্যে আমরা এটা দেখলাম, জ্ঞান অর্জন করেছে, জ্ঞান প্রদান, দুনিয়াতে কোনো স্কুলে পড়েছে, স্কুলে পড়ার পর দুনিয়াতে আপনার এখান থেকে কি করেছে, জ্ঞান লোককে দিয়েছে। দেখুন আমি আপনাদের সম্মুখে এসেছি নুরুল আরেফিন, আমিও প্রাথমিক স্কুলে পড়েছি, হাই সেকেন্ডারি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটি পড়েছি, তারপর মিশরে পড়েছি, সেখান থেকে পড়ে আসার পর আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি। তো দুনিয়ার প্রত্যেকটি মানুষের স্ট্যাটাস এটাই, দুনিয়াতে আসবে, স্কুলে পড়বে, তারপরে জ্ঞান অর্জন করার পর লোককে জ্ঞান প্রদান করবে। ভলতেয়ার বলেছিল, বাট অনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনার ছিলেন এই পরিচয় যে দুনিয়া থেকে জ্ঞান নেননি, সারা বিশ্বকে তিনি প্রদান করে গেছেন, প্রদান করে গেছেন। আর কেমন প্রদান করেছেন? আলা হাজার তিনি বলেছেন, মেরে করিম সে কর, কাত
कतरा किसने मांगा, दरिया बहा दिए हैं, दूर में बहा दिए। এমন জ্ঞান প্রদান করেছেন যে সারা বিশ্বের লোক আজও পর্যন্ত নলেজ পায় নবী মুস্তাফার ওসিলাতে তিনি পায়, মুস্তাফার ওসিলাতে তারা পেয়ে যায়। লোকেরা বলে আচ্ছা নবী মুস্তাফার, আচ্ছা বলো বলো উনি জ্ঞান কোথায় নিয়েছিলেন, জ্ঞান অর্জন কোথায় করেছিলেন? তো সঙ্গে সঙ্গে উত্তর আসছে রাসূল কায়নাত তিনি যেখান থেকে জ্ঞান নিয়েছিলেন। কোরআনকে জিজ্ঞাসা করা হলো কোরআন তুমি বলে দাও, তো কোরআন বলে আর রহমানু আল্লামাল কোরআন, রাসূল পাক তিনি জ্ঞান পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন। তো মা বোনেরা তাহলে দেখুন আপনার প্রিয় নবী আমার প্রিয় নবী সারা বিশ্বের অন্য লোকের স্ট্যাটাস জ্ঞান তারা দুনিয়াতে অর্জন করে, কিন্তু আমার আপনার নবীর শান এটাই যে তিনি দুনিয়াতে নয়, তিনি আল্লাহর তরফ থেকে জ্ঞান অর্জন করে দুনিয়াতে বন্টন তিনি করে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল বাংলাদেশের যদি খবিস মিসাল সে যদি বলে যে রাসূল আলিফ জানতেন না, সে আপনার জুতোর তলার দেশের তুল্য হতে পারে না, সে খবিস, কারণ সে মানুষের ঈমানকে সে বরবাদ করে দেয়। আর এইভাবেই আজ আমার লোকেরা গুমরাহ দিকে এগিয়ে যাচ্ছে বুঝলেন, তাদের বক্তব্য শোনার কারণে। অতএব বক্তব্য শুনতে হবে চয়েসফুল বক্তা, যে বক্তা তার ঈমানকে মজবুত করে। আচ্ছা আপনারা বলুন, কোন মানুষ যদি কোনো মানুষের প্রতি আসক্ত হয়ে যায়, আসক্ত বলা ঠিক নয়, যদি কোনো মানুষকে ভালোবাসতে চায়, আজকের দিনে বলা হচ্ছে মনোলজি, যারা মনোলজিস্ট নিয়ে পরীক্ষা গবেষণা করে তারা বলে তিনটে দিককে মানুষ দেখে, দেখার পর তার প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায়। বলে প্রথম কি, বলে প্রথম তার হুসনকে দেখে, তার সৌন্দর্যকে দেখে, প্রথম জলসায় মাদ্রাসার প্রাঙ্গণে আপনারা হাজির হয়েছেন, আর দুটি নক্ষত্র আপনারা দেখলেন। কিসের? হাফিজে কোরআন এলা হলো। হাফিজে কোরআন এর ফজিলত, এর ফাজাইল যারা ইনাদের বাপ মা তাদের জন্য তো রাসূল পাক সাহেবের আলোকের হাদিস যে হাফিজে কোরআনের পিতা মাতার মাথাতে স্বর্ণ মুকুট কিয়ামতের মাঠে পরিধান করানো হবে। হাফিজে কোরআন আমাদের কাছে এমন তারিখ আছে জানেন, একটা ছেলে যদি হিফজ করে মিনিমাম তার 3 থেকে 4 বছর তার সময় লেগে যায়। আর যদি ব্রেন বেশি হয়, খুব ভালো ব্রেনিয়ান হয়, তাহলে একটু কম সময়, আর যদি একটু মোটা ব্রেন হয় তাহলে বেশি সময়। কিন্তু জানেন আমাদের কাছে তারিখ আছে, রেকর্ড আছে এটাই যে একজন হিফজ করেছিলেন কোরআন শরীফের মাত্র 6 মাস বয়সে, মাত্র 6 মাস, মাত্র 6 মাসে কোরআন শরীফের হিফজ করেছিলেন। আমাদের কাছে ডকুমেন্টস আছে, রেকর্ড আছে। এমন একজন ব্যক্তি যিনি মাত্র 3 মাসে কোরআন শরীফ হিফজ করেছিলেন, আমাদের কাছে রেকর্ড আছে, ডকুমেন্টস আছে। এমন একজন ব্যক্তি মাত্র 1 মাসে হিফজ করেছিলেন, আমাদের কাছে ডকুমেন্টস আছে, রেকর্ড আছে যে তার থেকেও কম সময়ে। এরপর রেকর্ডগুলো আপনাদের শোনানোর চেষ্টা করি। এটাই মাত্র 3 মাস বয়সে হাফিজ হয়েছিলেন কে? ভারতের একজন বিখ্যাত ওলি মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাই, বাদশাহ আকবরের সঙ্গে যখন তিনি হক কথা বলেছিলেন। হক কথা কাকে বলে? আজকে আপনাদের কিছু হক আমি শুনিয়ে দেবো, বুঝলেন? কে রাগ করলো কে না করলো নো প্রবলেম, নো ডাউট, কারণ যেটা হক আলিমের দিনের এটা জিম্মেদারি যে সে যেন হক বলে, বাতিলকে লজ্জানো করে, ওয়াহাবিকে ওয়াহাবি, লামুজাবিকে লামুজাবি, কাফিরকে কাফির যেন সে বলে। যদি তালগোল মেটাই, মুখ যদি লুকিয়ে থাকে, জানবেন ডাল মে কুছ কালা হ্যায়। আর অনেকে বলে মৌলানা সাহেব, মৌলানা সাহেব আপনি ইমাম হয়ে এসেছেন, মুতাল্লি যারা তারা শুনুন, মসজিদের কমিটি তারা শুনুন, আর আমার কথার প্রত্যেকটা ডকুমেন্ট
ডকুমেন্টস ফেলিওর হয়, সার্চ করে যদি না পান, আপনি আমাকে বলবেন, আলহামদুলিল্লাহ তার জন্য 10,000 টাকা প্রাইজ আপনার, যদি আপনি আমার ডকুমেন্টস আপনি না পান বা ডকুমেন্টস যদি আমি দিতে না পারি। তাহলে যারা মসজিদের কমিটি তারা শুনুন, যারা মাদ্রাসার কমিটি তারা শুনুন, আলিমের দিন যখন নিয়োগ করবেন, আলিমের দিনকে বলবেন না আলিমের দিন হুজুর মাসের মধ্যে 4টে সপ্তাহ দেয়ার, আর 4 উইকস ইন এ মান্থ, একটা মাসে তো 4টে মাসের মধ্যে 2টো মাস আপনি রদ করুন। বিরুদ্ধে বলুন, বিরুদ্ধে বলুন। কাদের বিরুদ্ধে? বাতিলের বিরুদ্ধে আপনি বলুন। আরো সহজ করে দিই, আরো ডাল ভাত করে দিই, যে বাতিলের বিরুদ্ধে বলতে কি বোঝাচ্ছেন মা বোনেরাও শুনুন, কারণ আমার জালসা আপনাদের প্রাথমিক মাথার উপর দিয়ে উঠবে। কিন্তু যে কথাগুলো বলবো বেসিক নলেজ, এটা তার নলেজ, বেসিক নলেজ অফ ইসলাম। কারণ আজ ইসলাম সম্বন্ধে আপনারা কিছু শিখতে পারেননি। যদি শিখতেন তাহলে কমসে কম জালসায় আসতেন, বোরকা পরে আপনারা আসতেন। আর এই ছেলেগুলো যদি শিখতো তাহলে শুটিং করতে না, বুঝলেন? বেশিরভাগ দেখি তারা মোবাইলে ক্যামেরা নিয়ে অমুক নিয়ে হারাম কাজ করতে, নিজের না শুনে লোককে শেখানোর চেষ্টা করছে, বুঝলেন? অতে বোঝার চেষ্টা করুন, আজ বেসিক নলেজ সম্বন্ধে জ্ঞান না দেওয়ার কারণে আজকে আপনার সমাজের মধ্যে ঘুম ধরে গেছে। আর আপনাদের এমন ঘুম ধরে গেছে, বুঝলেন, এলাকা খারাপ হয়ে যাচ্ছে। তো রদ করতে হবে। পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ লাগে, কোন সিপাহী যদি বলে আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না, বলা তুই একজন মিলিটারি, অ্যাজ এ মিলিটারি, একজন মিলিটারি হিসাবে তোর দায়িত্ব যুদ্ধ করার, বলে না না আমি মানুষ মারতে পারবো না, আমি সহৃদয় ব্যক্তি, আমার মধ্যে দয়া রয়েছে, কাউকে খুন করতে পারবো না, গুলি চালাতে পারবো না। আচ্ছা বলুন তো, তাকে দেশের যারা প্রধানমন্ত্রী তারা কি পছন্দ করে? তাকে কি দেশের যারা কমান্ডার তারা কি পছন্দ করবে? কখনো পছন্দ করে না, পছন্দ করে না। কারণ তার ডিউটি ওটাই যে যখন যখন বহিঃশত্রু আক্রমণ করবে তাকে প্রতিহত করা, তার বিরুদ্ধে রুখে দাঁড়া তাদের কর্তব্য। তো অনুরূপ একজন আলিমের দিন তার কর্তব্য, যখন এলাকার মধ্যে ওয়াহাবিয়াত বেড়ে যায় তার প্রতিবাদ করার দায়িত্ব একটা আলিমের দিনের রয়েছে। যদি আলিম প্রতিবাদ না করে তাহলে সে গুঙ্গা শয়তান রয়েছে। আসুন হাদিসের কোটের আপনাদেরকে করে দিই। মসজিদের কমিটি শুনবেন, কারণ আপনার মসজিদে যদি বলা হয় যে দেওবন্দিরা তারা কাফের, দেওবন্দিদের যারা ওলামায়ে আলিমের দিন যাদের উপর হুসামুল হারামাইনের উপর ফতোয়া, এর উপর ফতোয়া দেওয়া হয়েছে তারা কাফের, তা আপনাদের গায়ে খুব লাগে, হুজুর আমার ভাইও তো দেওবন্দি, আমার অমুক তো দেওবন্দি, তাদের বিরুদ্ধে কেন বলছেন? যখনই আপনি বললেন আপনি গুঙ্গা শয়তানে পরিণত হয়ে গেলেন। হাদিস নিয়ে যান, 86টা হাদিসের মধ্যে প্রমাণ এটাই। হুজুর ইরশাদ করেন ইযা যাহারাতিল ফিতানু আও সুব্বা আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমা, যখন ফিতনা বেড়ে যায়, যখন ওয়াহাবি বেড়ে যায়, যখন দেওবানা বেড়ে যায়, যখন হাবু জাবু বেড়ে যায়, ওয়াসুব্বা আসহাবি, আমার সাহাবীকে, আমার রাসূলের সাহাবীকে, রাসূলের সাহাবীকে গালিগালাজ করা হয়, অর্থাৎ সাইয়েদুনা হযরত আমিরা মাবিয়ার শানে গুস্তাখি করা হয়, সাইয়েদুনা সিদ্দিক আকবরের শানে গুস্তাখি করা হয়, সাইয়েদুনা ফারুক আযমের শানে গুস্তাখি করা হয়। তো হুজুর ইরশাদ করেন ফাল ইউযহিরিল আলিমা ইলমা, সেই সময় আলিম যেন AK-47 নিয়ে দাঁড়িয়ে যায়, সেই সময় আলিম যেন তার প্রতিবাদ করে দেয়। যদি পীর সাহেব বলে যে এগুলো করবেন না, সেই পীর আপনার গুনাহ শয়তান, সেই পীর গুনাহ শয়তান, সেই পীর হাতে ব্যথা যায় না, বুঝলেন? যে এই প্রতিবাদ করতে সহ্য করে না, কারণ হাদিস রাসূল পাক তিনি ইরশাদ করছেন ফাল ইউযহিরিল আলিমা ইলমা, আলিম যেন তার প্রতিবাদ করে দেয়। আলিমের দায়িত্ব প্রতিবাদ করা। হুজুর আলিমের দিনের প্রতিবাদ করবে কি করে? কারণ মসজিদের মুতাল্লি বলছে আমার বেটির বিয়ে দিয়েছে ওহাবির বাড়িতে, আমার ভাই বিয়ে করেছে ওহাবির বেটিকে, আমার বোনের বিয়ে দিয়েছে ওহাবির বাড়িতে। হুজুর বলবেন না, রাসূল পাকের দরবারে এইভাবে আরজ করালো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইরশাদ করছেন যে যখন বদ মাযহাব বেড়ে যায় তার প্রতিবাদ করা একজন আলিমের দিনের কর্তব্য, আলিমের দিন তার প্রতিবাদ করবে। কিন্তু মুতাল্লি প্রতিবাদ করতে দেয় না, পীর সাহেব প্রতিবাদ করতে দেয় না, খাদিম প্রতিবাদ করতে দেয় না, মাদ্রাসার কমিটি প্রতিবাদ করতে দেয় না। হুজুর ইরশাদ করছেন ফামান লাম ইয়াফআলু যালিক, এইভাবে যদি সে প্রতিবাদ না করে ফালানাতুল্লাহি আলাইহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়ান মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাহলে আল্লাহর লানাত তার উপর বর্ষিত হতে শুরু হয়ে যায়। তাহলে ওই আলিমের দিন যে প্রতিবাদ করে না, যে কথা বলে না, জানবেন যে তার উপর আল্লাহর লানাত বর্ষণ হচ্ছে। আর যে আলিম প্রতিবাদ করে না, ওয়াহাবির বিরুদ্ধে বলে না, তার
আপনার নামাজও কবুল হয় না। ওলামায়ে দ্বীন শোনার চেষ্টা করুন, ডকুমেন্টস আমি দেবো। তারপরে হুজুর ইরশাদ করছেন লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়া আদলান, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন নামাজকে কবুল করেন না, তার কোন দোয়াকে কবুল করেন না। তাহলে যে মৌলবি রদ করে না, তার দোয়া যদি কবুল না হয়, তার পিছনে নামাজ পড়াও আপনার বেকার হয়ে যায়। অতএব আজ গোটা পশ্চিমবঙ্গে বুঝলেন রদ্দে ওয়াহাবিয়াত না হওয়ার জন্য আগাছার মতো ওয়াহাবি বেড়ে যাচ্ছে। আপনি বলেন হুজুর ওয়াহাবি কেন বারবার বলছেন, তাদের আকীদা কি? আসুন, যেটা আপনাকে প্রিন্সিপাল বলেছিলাম, আমাদের প্রিন্সিপাল আকীদা মা বোনেরা শোনার চেষ্টা করুন। যে আকীদা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কবরে যাওয়ার পর আপনি জান্নাতের সুগন্ধি পেয়ে যাবেন, কবরে যাওয়ার পর আপনার কবর জান্নাতি বালাখানায় পরিণত হয়ে যাবে, কবরে যাওয়ার পর কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু হয়ে যাবে। সেটা কোন আকীদা, সেটা কোন মাসলাক, কোন মাযহাব, কোন আকীদা নিতে হবে, এটা বোঝার জন্য বোঝার চেষ্টা করুন। আমাদের বুনিয়াদি আকীদা দুটো আকীদা, একটা আকীদায়ে তাওহীদ আর আকীদায়ে রিসালাত। আকীদায়ে তাওহীদ মানে আল্লাহ সম্বন্ধে জানা, কোরআন হাদিস আল্লাহ সম্বন্ধে যেগুলো কথা বলেছে সেগুলোর উপর আকীদা রাখা, এটা আকীদায়ে তাওহীদ বলা হয়। আর রাসূলুল্লাহ সম্বন্ধে যেগুলো জানার কথা বলেছে সেগুলোতে আকীদা রাখা আকীদায়ে রিসালাত বলা হয়। দেখুন আমরা আজকে এই দুনিয়াতে রয়েছি, এই দুনিয়াতে আসার পূর্বে একটা দুনিয়াতে আমরা ছিলাম। আপনারা কি জানেন হোয়াট ইজ দিস? এটা কোন দুনিয়া ছিল? তো সঙ্গে সঙ্গে উলামায়ে দ্বীন বলে হুজুর আমরা যেখানে ছিলাম তাকে আলামে আরওয়াহ বলা হতো, রূহ জগতে আমরা ছিলাম। আপনিও ছিলেন, আমিও ছিলাম, হযরতও ছিলেন, মুফতি সাহাবরাও ছিলেন, তালেবে ইলমরা ছিল। এক কথায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওই ব্যক্তি যে সর্বশেষে দুনিয়া থেকে যাবে সবাই সেখানে হাজির, সবাই হাজির। রব্বে কায়নাত সমস্ত রূহকে জামায়াত করার পর একটা প্রশ্ন করেছিলেন, এবার তোমরা ডিস্টার্ব করো না, সাইড চলে যাও, ডিস্টার্ব করো না, শান্তি বসে যাও চুপচাপ ওখানে। সেখানে একটা কোশ্চেন করা হয়েছিল, পবিত্র কোরআন ঘোষণা করে রব্বুল আলামিন তিনি আমাদের প্রশ্ন করেছিলেন। তুরসি পূর্ণ করে এরা চলে যাক, তারপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বোনেরা, তাহলে ওই আলামে আরওয়াহ যেখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম, সমস্ত রূহ জগৎ সেখানে ছিল। আমাদের রব্বুল আলামিন একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? তো এই প্রশ্নের উত্তর আমাদের সকলের তরফ থেকে যিনি দিয়েছিলেন, যিনি মুআল্লিমে কায়নাত রাসূলে পাকের উত্তর দিয়েছিলেন। হুজুর ইরশাদ করেন, বালা হে আল্লাহ আপনি আমাদের রব। বোঝা গেল রাসূলে কায়নাতের বলা ছিল আমাদের বলা, রাসূলের বলা আমাদের বলা, হুজুর বলেছিলেন আমাদের তরফ থেকে। আচ্ছা সেই সময় আমরা হুজুরকে মুআল্লিম মেনেছিলাম, এখনো মানি, কিয়ামতেও মুআল্লিম। তখন সরদার মেনেছিলাম, এখনো মানি, কিয়ামতের সকালে তিনি সরদার। রাসূলে পাক সাহেবের আলাক সমস্ত নবীদের সরদার, সমস্ত আম্বিয়াদের সরদার, সমস্ত রাসূলদের সরদার। আজ তখনও সরদার ছিলেন, আজকেও সরদার, কিয়ামতের সকাল পর্যন্ত সরদার। তো রাসূলে পাক তিনি বলেন আলাস বালা হে আল্লাহ আপনি আমাদের রব। তাহলে আল্লাহ সম্বন্ধে যিনি প্রশ্ন করলেন তিনি আল্লাহ, আর যিনি উত্তর দিলেন তিনি রাসূলুল্লাহ। সে আল্লাহ সম্বন্ধে সঠিক তথ্য জানা আকীদায়ে তাওহীদ বলা হয়। আকীদায়ে তাওহীদ হচ্ছে এটাই, আল্লাহকে এক বলে জানতে হবে। আকীদায়ে তাওহীদ এটাই যে আমরা ইবাদত আল্লাহ ছাড়া কাউরির করি না। আকীদায়ে তাওহীদ এটাই আল্লাহ চিরস্থায়ী, সর্বদা ছিলেন, সর্বদা আছেন, সর্বদা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন খালিক, আল্লাহ মালিক, আকীদায়ে তাওহীদের মধ্যে পড়ে। আচ্ছা আপনি বলুন, এইটা হচ্ছে আকীদায়ে তাওহীদ। এর মধ্যে কেউ যদি কোনো সন্দেহ করে যে আল্লাহ আমার রব নয়, সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আরো দেবতা রয়েছে, আরো মাবুদ রয়েছে, তাহলে সে মুরতাদ মুশরিক সে হয়ে যায়। তাহলে আপনাকে আকীদায়ে তাওহীদ জানা কত ইম্পর্টেন্ট দেখুন। যদি এই আকীদার মধ্যে কোনো রকম আপনার সংশয় চলে আসে, তাহলে আপনি মুসলমান থাকতে পারেন না। একটা সহজ উদাহরণ দিয়ে দিই। একটা মেয়েকে তার বাবা চাই যে সে নার্স পড়বে, নার্স পড়বে। তো তার বাবা কিন্তু মাদ্রাসায় আসা যাওয়া করতো, সুন্নি আলিমের সঙ্গে যোগাযোগ রাখতো, সুন্নি আলিমের কাছে আসতো, এসে বলল হুজুর আমার মেয়েকে নার্স পড়াতে চাই, তার আগে আপনি তাকে একটু ইসলামিক নলেজ তাকে দিয়ে দেন, তাকে ঈমান আকীদা শিক্ষা দিয়ে দেন। তো আলিমের দিন করলেন কি, ওই
মেয়েটাকে শিক্ষা দিলেন যে মা শোন শোন, আমাদের রব হচ্ছেন এক আল্লাহ, আমাদের রব হচ্ছেন এক আল্লাহ, যিনি একমাত্র মাবুদ, যার সৃষ্টি নাই, যার ধ্বংস নাই, যিনি সর্বদা ছিলেন, সর্বদা আছেন, সর্বদা থাকবেন। ওনার ব্যাপারে উনি সমস্ত আয়ে মুক্ত, ত্রুটি মুক্ত, ওনার কোনো ত্রুটি নাই। তাহলে বোঝা গেল আকীদার কথা ওই মেয়েকে শিক্ষা দেওয়া হলো। এরপর রেজাল্ট কি হচ্ছে দেখুন। মায়েরা বোনেরা বোঝার চেষ্টা করুন। নার্সের ট্রেনিং এর নেওয়ার জন্য তার বাবা প্রায় 3 লাখ টাকা ডোনেশন দিয়ে নেপালের কোন একটা কলেজে ভর্তি করে চলে এলো। নেপালের কলেজে ভর্তি করে আসার পর বাবা যখন বাড়িতে চলে আসছে, হঠাৎ মেয়ের ফোন আসছে, বলে আব্বা আমি এখানে থাকতে চাই না। বলে কারণ কি? বলে কারণ এখানে আসুন, তুমি এসো, তোমাকে আসার পর তুমি দেখতে পাবে যে কেন আমি থাকতে চাই না। বলে গতকালকে থেকে ভর্তি করে এলাম 3 লাখ টাকা ডোনেশন দিয়ে, চলে কেন আসতে চাস? বলে আব্বা এখানকার কালচার খারাপ, যে কলেজটায় ভর্তি করা হয়েছিল ওটা মিশনারি কলেজ। তারপর দিন সকালবেলায় বাপ ছুটে চলে গেল ওই কলেজে, মেয়ের কলেজে যাওয়ার পর বলে বেটি তোকে একদিন আগেই তোকে ভর্তি করে গেছি, তুই কেন চলে যেতে চাস? এত ছেলে মেয়ে এখানে পড়াশোনা করছে, এটা মিশনারি কলেজ, খ্রিস্টানদের কলেজ, পড়াশোনা ভালো হয়। তো মেয়ে উত্তর দিচ্ছে আব্বা শোনো শোনো, এই কলেজের একটা সিস্টেম রয়েছে, এখানে সিস্টেম এটাই যে এখানে যেটা মেন গেট, গেটে এন্ট্রি করার সময় গেটের ডান পাশে একটা মূর্তি রাখা আছে জিসাস খ্রাইস্টের। ওই মূর্তির কাছে যাওয়ার পর প্রথমে তাকে স্যালুট করতে হবে, প্রণাম করতে হবে, সালাম করতে হবে, তারপরে এন্ট্রি করা হবে। এন্ট্রিটা দেওয়া হবে, নাহলে এন্ট্রি দেওয়া হবে না। আব্বা জান, আমার হুজুর, আমার মুফতি সাহেব, আমার মাওলানা সাহেব শিক্ষা দিয়েছিলেন ইবাদত করো শুধু আল্লাহর জন্য, ইবাদত করব আল্লাহর। অতএব আমি আল্লাহর ইবাদত করি, মুসলমান। একজন মুসলমান হওয়ার পর জিসাস খ্রাইস্টের সামনে মাথাকে আমি হেড করতে পারবো না, মাথাকে হেড করতে পারবো না। 3 লাখ টাকা যা, আমার ঈমান যেন বরবাদ না হয়ে যায়। তাহলে বুঝুন, আজ মা বোনেরা আপনারা এমন রঙ্গমঞ্চ পেয়ে গেছেন যে সুর হলে চলে গেলেন, কিন্তু বেসিক নলেজ আপনারা শিখতে পারলেন না। যে বেসিক নলেজ এখন সব ফাঁক হয়ে গেল, আর 10 মিনিট পরে আরো একটা ফাঁক হয়ে যাবে আশা করি, বুঝলেন মনে হচ্ছে। অতএব বোঝার চেষ্টা করুন, আমরা লোক থেকে ওয়াজ করি না, লোক যেখানে কোন থেকে আল্লাহর অগণিত ফেরেশতা সেখানে চলে আসে, বুঝলেন, ফেরেশতা চলে আসে। বোঝার চেষ্টা করুন, ঈমান আকীদার কথা আপনাকে বলছি। তাহলে প্রথম আলামে আরওয়াতে প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর ওই প্রশ্নটাই কবরেতে প্রথম করা হবে। কবরে যখন আপনাকে রেখে আসা হবে, আমাকে রেখে আসা হবে, হুজুরকে রেখে আসা হবে, 2 জন ফেরেশতা কবরে আসবে। 2 জন ফেরেশতা, তারা এসে প্রশ্ন করবে মান রব্বুকা, হু ইজ ইওর রব, তোর রব কে? আচ্ছা আপনি বলুন তো, আপনি জিন্দেগিতে কোনোদিন শিখেননি, কোন আলিমের মুখে শিখেননি, জালসা শুনেছেন তো খালি গজল শুনেছেন, জালসা শুনেছেন তো খালি জীবনী শুনেছেন, কোন আলিমের মুখে এটা শুনেননি যে আপনার রবের পরিচয় কি, হু ইজ ইওর রব, আপনার রবের বৈশিষ্ট্য কি, আপনার রবের সিফাত কি, আপনার রবের কি কি পরিচিতি আকীদা রাখতে হবে, আপনি শুনেননি। আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন, উত্তর কি আপনি কবরে দিতে পারবেন? কবরে দিতে পারবেন না, কারণ দুনিয়াতে যেমন করবেন কবরে সেটা ফোকাস হবে, কবরে ফোকাস হবে। সরকার আলা হযরত তিনি বলেন আজ লে উনকি পানা, আজ মদদ মাंग उनसे फिर ना मानेंगे কিয়ামত को अगर मान गया। যদি কবরের মধ্যে সঠিক উত্তর দিতে চাও তাহলে দুনিয়াতেই মেনে নাও, কারণ দুনিয়া হচ্ছে সেই জায়গা যেখানে মানার জায়গা। কবরে যদি আপনি বেঈমান হয়ে যান, আপনার ছেলে যদি লাখ টাকা মাদ্রাসায় আপনার নামে দান করে দেয়, আপনার কবর কোনোদিন জান্নাত আপনার জন্য হবে না। হ্যাঁ, গুনাহগার যদি হন, যদি টাকা দান করে, তার জন্য ফল ভোগ করতে পারেন, ফল পেতে পারেন। তাহলে বোঝা গেল আমাদের রব সম্বন্ধে জানা কত পরিচিতি, কত জরুরি। দেখুন তাহলে আমাদের রবের পরিচয় এটাই, রব এক, আল্লাহ আয়েব মুক্ত, ত্রুটি মুক্ত, আল্লাহর কোনো ত্রুটি নাই। আচ্ছা আপনি বলুন তো, যদি আমার মতো, আমরা তো বলি না, আমরা বলি আল্লাহ ত্রুটি মুক্ত, আল্লাহ ত্রুটি মুক্ত, কিন্তু কিছু কিছু মৌলবী আপনাদের সামনে চলে আসে, আপনাদের স্টেজে চলে আসে, আপনাদের বাড়িতে আসে, আপনাদের মসজিদে আসে, এলাকাতে আসে, আসার পর বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে। ওই সকল মৌলবীকে মানা চলবে? ওই সকল মৌলবীর কথা শোনা চলবে? ওই সকল মৌলবীকে হুজুর বলা চলবে? ওই সকল মৌলবীর বেটিকে বিয়ে করা চলবে? ওই সকল মৌলবীর সঙ্গে বেটির বিয়ে দেওয়া চলবে? চলবে না, কারণ আল্লাহর জন্য যে মিথ্যা বলে সে খিনজির পিগের থেকে সে খারাপ, পিগের থেকে খারাপ। বুঝলেন, আপনার এলাকাতে এমন বার পর্যন্ত সুরের মতো তারা বেরিয়ে যাচ্ছে, বুঝলেন, তারা লিখেছে তাদের
বই আমি যেগুলো নোট করছি আপনি নোট করতে পারেন। যদি প্রমাণ না পান আমাকে ফোন করবেন, আমার বাড়িতে আসবেন। প্রয়োজন হলে আপনার এই বিনোদিয়া হুজুর আছেন বললেন, ইনার খানকাতে আমি মুনাজারা তাদের সঙ্গে করতে রাজি আছে বললেন। তারা লিখেছে দেওবন্দীদের ইমাম রেখ থেকে কথা নয়। হুজুর রেখে ঠেকে কথা বলছেন, রেখে ঠেকে কথা বলবেন না, রেখে ঠেকে কথা বলুন। আমি বলবো না না, যদি পরিচয়টা না দিই তাহলে তারা বুঝতে পারবে না, বুঝতে পারবে না। দেওবন্দীদের একজন ইমাম যার নাম ইসমাইল দেহলভি, তার লিখিত কিতাব এক রোজি 17 পাতাতে লিখছে আল্লাহ কে লিয়ে ঝুট বলনা মুমকিন है। বলে নাউজুবিল্লাহ। তাহলে যারা বলে আল্লাহর জন্য ঝুট বলা মুমকিন, সেই সকল মৌলবীকে মসজিদ থেকে বের করে দেওয়া একটা ফরজে আইন হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের এটা চাই না যে আগামীতে আমাদেরকে ডাকুন, কিন্তু একটা লোক যদি ঈমান আকীদা বুঝতে পেরে যায় তাহলে আমি জানবো আশা সার্থক হয়ে গেছে। তাহলে দেওবন্দীকে কেন ঘৃণা করে আমরা বুঝতে পারছেন। আল্লাহর জন্য বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মিথ্যা বলতে পারে নাউজুবিল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এরপর দেখুন আরো কি লিখেছে দেখুন। আচ্ছা আমাদের রাসূলের পায়, তাহলে আকীদার তাওহীদ আপনি জানলেন যে আল্লাহ ত্রুটি মুক্ত। যদি কেউ বলে আল্লাহ ত্রুটি যুক্ত, সেই সকল মৌলবী হচ্ছে আপনার লানাতি মৌলবী, সেই সকল মৌলবী দুশমন মুরতাদ, তাদেরকে সালাম করলেও আপনার ঈমান চলে যাবে। যদি আপনি জানেন যে এই লোকটা হচ্ছে ওয়াহাবি দেওবানা, তার জন্য যদি চেয়ারকে আগিয়ে দেন, চেয়ারকে আগিয়ে দেন, হুজুর ইরশাদ করছেন ওই ব্যক্তি দিনকে ধ্বংস করে দিল, দিনকে ধ্বংস করে দিল। কোন দেওবানা মৌলবীর জন্য রাস্তাতে এসে নারা যদি লাগিয়ে দেন, তাকে বসার জন্য যদি আপনি ফরশ বিছিয়ে দেন, তাহলে আপনি দিনকে ধ্বংস করে দিলেন। রাসূল পাক তিনি ইরশাদ করেন, মিশকাত শরীফের হাদিস, হুজুর ইরশাদ করছেন মান আক্কারা সাহিবাল বিদআ, যে সাহিবে বেদাতের সম্মান করলো, আক্কারা তাজিম করলো, ফাকাদ আনা আলা হাতামিল ইসলাম, সে যেন ইসলামকে ধ্বংস করে দিল, ইসলামকে ধ্বংস করে দিল। তাহলে রাসূল পাক সাহেবের কথা তো মানা আমাদের জন্য ফরজ আইন, হুজুরের কথা মানতে হবে। তাহলে দেওবন্দীদের সম্মান করা রাসূল পাকের কথা অনুযায়ী যদি কেউ সম্মান করে দিনকে সে ধ্বংস করে দিল। আপনার এলাকায় যদি সম্মান করা হয় তাহলে আপনিও দিনে দুশমনতে পরিণত হয়ে গেলেন। আকীদা শোনার চেষ্টা করুন। এই আকীদাকে আকীদায়ে তাওহীদ বলা হয়। এরপরে আকীদায়ে রিসালাত দেখুন। আকীদায়ে রিসালাত এটাই, আমাদের আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি শেষ নবী, তিনি নবীদের সর্দার, তিনি রাসূলদের সর্দার, তিনি নবী। রাসূল পাক সম্বন্ধে এই আকীদা রাখতে হবে। আর এই আকীদা রাখতে হবে রাসূল পাক হচ্ছেন মালিক ও মুখতার নবী, মালিক ও মুখতার। আচ্ছা মালিক কাকে বলে, মুখতার কাকে বলে, একটু আপনাদের ডিসকাস করে দিই। মালিক কাকে বলে? আমি বললাম এই জায়গা, এই মাদ্রাসার মালিক কে? বলেছে অমুক হুজুর হচ্ছেন এই মাদ্রাসার মালিক। আমি বললাম আচ্ছা তার মানে কি? মালিক অর্থ এটাই যে উনি জায়গা দিয়েছেন, হয়তো উনি মাদ্রাসা তৈরি করে দিয়েছেন কিংবা আরো কিছু তিনি করে দিয়েছেন। আমি বললাম মালিক মানে তার হাতে ক্ষমতা থাকে, পাওয়ার, হি হ্যাজ অ্যান পাওয়ার, হি হ্যাজ পাওয়ার, তার পাওয়ার হয়েছে কন্ট্রোল করার, তাকে মালিক বলা হয়। তা আমাদের আকীদা এটাই, রাসূল পাক কুল কায়নাতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মালিক করেছেন। সৃষ্টিকারী আল্লাহ আর মালিক করলেন নিজের হাবিবকে। সৃষ্টিকারী রব আর মালিক করলেন হাবিবকে। বোঝা গেল আসমানের মালিক রাসূলুল্লাহ, জমিনের মালিক রাসূলুল্লাহ, সমস্ত কুল কায়নাতের মালিক রাসূলুল্লাহকে করা হয়েছে। চতুর্থ শতকের মুজাদ্দিদ তিনি চুপ থাকলেন না, তিনি বললেন জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मक्का तुम्हारे लिए, चुन्नी ও चुन्ना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য সব সৃষ্টি হয়েছে। তাহলে বোঝা গেল দুনিয়ার মালিক রাসূলুল্লাহ, আসমানের মালিক রাসূলুল্লাহ। আসমানের যে স্টেপ আছে বুঝলেন, একদম স্টেপ জাম্প করে চলে যাচ্ছে আপনাদেরকে। এই আসমান আছে 7টা স্তবক রয়েছে। এই যেমন ধরুন আমরা এখান থেকে নিয়ে প্রথম আসমান যেটা, এটা 500 বছরের রাস্তা, এটা প্রথম আসমান। তারপরে আছে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। প্রথম আসমান যেমন 500 বছরের রাস্তা, এই দেখুন মাঝখানে ফাঁকা 500 বছর। তারপরে দ্বিতীয় আসমান 500 বছর, তৃতীয় আসমান 500 বছর। আর প্রত্যেক আসমানে একটা গেট আছে। গেটটা কত লম্বা? 500 বছরের লম্বা। দুনিয়া থেকে আসমান পর্যন্ত যত লম্বা হয় তত লম্বা গেট। আচ্ছা আপনি বলুন এত লম্বা গেট 500 বছর রাস্তা মানে কত লম্বা হবে? আপনি যদি প্রশ্ন করেন তাহলে কত বড়? আপনি বাড়ির গেট করেন 6 ফুট গেট করেন কি 7 ফুট গেট করেন, কিন্তু আপনার প্রথম আসমানের যে গেট, সেই গেটের লম্বাই হচ্ছে দুনিয়া থেকে আসমান পর্যন্ত। চওড়া কতটা?
বলা হচ্ছে 500 বছর, যদি 500 বছর লম্বা হয় তাহলে চওড়া যদি আপনি ধরেন সারা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, তাহলে কত বড় গেট হতে পারে? সেই গেটে আছে আপনার বড় দরওয়াজা। আচ্ছা আপনি বলুন যে এই গেটটা তাহলে খোলার জন্য তো ব্যবস্থা আর থাকার প্রয়োজন রয়েছে, খুলবে কি করে? রাসূল কায়নাত যখন মেরাজে যাচ্ছিলেন প্রথম আসমানে হাজির হয়ে গেছেন। 86টা হাদিসের মধ্যে এসেছে এইভাবে, রাসূল কায়নাত যখন হাজির হয়েছেন সঙ্গে জিবরিল আলাইহিস সালাম রয়েছেন। জিবরিল আলাইহিস সালাম তিনি দরজাতে আওয়াজ দিলেন ঠাক ঠাক করে। প্রথম আসমানে ছিলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথমে আসমানে তিনি রয়েছেন। আর যারা নবী হয়ে থাকেন তারা জিন্দা হয়ে থাকেন। নবী যারা জিন্দা, আমি 2 বছর ইজিপ্টে ছিলাম বুঝলাম, মিশরে। তো মিশরে একজন বিখ্যাত ওলি যার নাম হযরত ইমাম রিফাঈ রাহমাতুল্লাহ, তিনি মদিনা শরীফে এসেছিলেন। মিশর থেকে মদিনা শরীফ প্রায় 3 থেকে 4 ঘন্টার রাস্তা। তো ইমাম রিফাঈ মদিনা শরীফে আসার পর রাসূল পাকের দরবারে সালাম আরজ করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখনই সালাম পেশ করা রাসূল পাকের দরবার থেকে উত্তর এসেছিল, ওয়া আলাইকাস সালাম ইয়া রিফাঈ। তো ইমাম রিফাঈ তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সালামের উত্তর মিশর থেকে শুনতে পেতাম। আপনার সালামের উত্তর মিশরের গলি গলি যেখান থেকে আমি সালাম দিতাম উত্তর আপনি দিতেন, কারণ তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালে, আপনি তো জীবিত নবী। ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু সালামের উত্তর নয়, আপনার দিদার করতে চাই, জিয়ারত করতে চাই, দর্শন করতে চাই। ওই সকল বাতিল মৌলবী দেওবন্দি ওহাবি তাদের ইমাম তার কিতাবের মধ্যে লিখেছে, আব্বিন আব্দুহা নজদি সে লিখেছেন যে আন্না জিয়ারাতা কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকুন। ওরা লিখেছে নবী মুস্তাফার মাজার জিয়ারত করতে যাওয়া হচ্ছে শিরক। তাহলে বোঝা গেল যে তারা আমাদেরকে মুশরিক তারা বলছে, আমাদেরকে মুশরিক বলে, আর আপনি চুপ থেকে তাকে পানি পান করে দিচ্ছেন, তাকে চেয়ার বানিয়ে দিচ্ছেন। আপনার সাহস তো কম নাই, দিনকে আপনি ধ্বংস করার দিকে আগিয়ে দিচ্ছেন। তাদেরকে সম্মান আপনি করতে যাচ্ছেন, মানে আপনি নিজেও আপনি ওই গুমরাহের দিকে এগিয়ে যাচ্ছেন, গুমরা আপনি হয়ে গেছেন। তো রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, যখন হযরত ইমাম রিফাঈ তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আই উড লাইক টু সি ইউ, আমি আপনাকে দেখতে চাই, দেখতে চাই। যখনই বলা তখন মাজারে আকদাস থেকে রাসূলুল্লাহর পবিত্র হস্ত মুবারক বের হয়ে গেছিল, পবিত্র হাত বের হয়ে গেছিল। যখন কোশ্চেন করা হলো, হুজুর আলা হযরত কো আলা হযরত, ইমাম রিফাঈ যেন রাসূল কায়নাত নিজের পবিত্র হাত বের করেছিলেন, আপনাদের মধ্যে কেউ কি আছে? তো আলা হযরত তিনি বলেছেন, হ্যাঁ হ্যাঁ, ইমাম রিফাঈ ने भी देखा था और मेरे गौस ने भी देखा था, मेरे गौस ने भी देखा था। গাউসে আজমের জন্য রাসূল পাক পবিত্র হাত তিনি বের করে দিয়েছিলেন। বোঝা গেল নবী যারা হয় জিন্দা হয়ে থাকেন। তো প্রথম আসমানে আছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রাসূল কায়নাত তিনি জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে আছেন। প্রথম আসমানে আওয়াজ দিচ্ছেন, ঠক 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 করে আওয়াজ হচ্ছে। গেট বন্ধ, রিমেন ক্লোজ, গেট খোলা হবে না। ভিতর থেকে আওয়াজ আসছে, মান আন্ত, হু আর ইউ, হু আর ইউ, তোমার পরিচয় কি, তুমি কে, তুমি কে? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেছেন, আনা জিবরাইল, আই এম জিবরাইল, আমার পরিচয় আমি জিবরাইল, ফেরেশতা, ফেরেশতাদের সরদার আমি জিবরাইল। যখনই এই কথা বলা দরজা তখনই খুললো না, দরজা খুললো না, দরজা খুললো না। আদম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আমার আওয়াজে নাথিং, জিবরিল আলাইহিস সালামের আওয়াজে খুললো না, তাহলে খুলবে কি করে? হযরত আদম আলাইহিস সালাম তিনি জানতেন যে যিনি মালিক তার দ্বারাতেই খুলবে, যিনি মালিক তার দ্বারাতেই খুলবে। খুব আপডেট উদাহরণ দিয়ে দিই। আপনারা ভাবছেন মৌলভী সাহেবরা হয়তো আপডেট কিছু নজর রাখে না। একটা গাড়ি লঞ্চ করেছে বলেন, আমেরিকা, লন্ডন, ভারতের মধ্যে আসতে শুরু করেছে। সেই গাড়িটা হচ্ছে ভয়েস সেন্সর লাগা আছে। ভয়েস সেন্সর গাড়ি, ভয়েস সেন্সর কাকে বলে? 4 চাক্কা গাড়ি, কয়েক কোটি টাকা দাম, আপনার নামে গাড়ি যা রয়েছে, কাগজ আপনার নামে। তা আপনি গাড়ির কাছে গিয়ে আপনার নামটা বললেন, ধরুন আপনার নাম আব্দুস সাত্তার, তা আপনি বলছেন আব্দুস সাত্তার। যখনই বলা হচ্ছে গাড়িটার গেট অটোমেটিক্যালি খুলতে শুরু হয়ে যাবে, অটোমেটিক্যালি খুলতে শুরু হয়ে যাবে। কারণ যার নামে গাড়ি সে আওয়াজ দেবে, তার নামটা বলবে, গেট খুলে যাবে। আজকে বিজ্ঞান আমাদের প্রমাণ করছে, খোদার কসম, মেরাজের রাত্রিতে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম তিনি জেনেছিলেন এই গেটটা আমার নামে খুলবে না, জিবরাইল আলাইহিস সালামের নামে খুলবে না, খুলবে কার নামে? আদম আলাইহিস সালাম তিনি জানতেন যার ওসিলাতে এই দরজা সৃষ্টি, যার ওসিলাতে আসমান সৃষ্টি, তার নামে খুলবে।
প্রশ্ন করা হলো মাম্মাক, জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন আপনার সঙ্গে কে রয়েছে? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই রাসূলের পাকের নামটা বলেন, দেখুন হুজুরের নাম শোনার পর এইভাবে চুমু দেওয়া। মুসনাদুল ফিরদৌসের হাদিস, মুসনাদুল ফিরদৌসে লেখা আছে সিদ্দিক আকবরের সুন্নাত। যখন যখন রাসূল পাকের নাম নিতেন তখন এইভাবে চুম্বন তিনি দিতেন। তাহলে বোঝা গেল রাসূল পাকের নাম শোনার পর চুম্বন দেওয়া, এটা আমরা পেয়েছি সিদ্দিক আকবরের সুন্নাত থেকে, আমরা পেয়েছি সুন্নাত থেকে আমরা পেয়েছি। আতে বাতিল না বলে বেদাত শিরক। মা বোনেরা শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, শিরক নয়। বলা হচ্ছে এইভাবে চোখে চুম্বন দিলে তার চোখের রোশনি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না, নষ্ট হবে না। তো হযরতের রাসূল পাকের নাম যখনই বলা হলো প্রথম আসমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলা, প্রথম আসমানের ওই আসমান থেকে জমিন 500 বছরের লম্বা রাস্তা, 500 বছরের লম্বা দরজা রাসূলের নাম শোনার পর অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল, দরজা খুলে গেল। মা বোনেরা আমার মুস্তাফার শান আপনারা শুনছেন, সেই রাসূলকে ভালোবাসুন, রাসূলকে ভালোবাসুন নিজের বাবার থেকে, রাসূলকে ভালোবাসুন নিজের মায়ের থেকে, রাসূলকে ভালোবাসুন নিজের বেটার থেকে, রাসূলকে ভালোবাসুন নিজের ভাইয়ের থেকে। আপনারা হুজুর বাবার থেকেও ভালোবাসতে হবে, মায়ের থেকেও ভালোবাসতে হবে। আমি বললাম হ্যাঁ, আচ্ছা আপনার কাছে কোনো বাপের কি পরিচয় আছে যে বাপ আর তার ছেলে যদি ইন্তেকাল হয়ে যায় দাফন করার সময় বাপও যে তার সঙ্গে কবরে শুয়ে পড়ে? আপনারা কি শুনেছেন? বাপের যত আত্মীয়, যতই আপনার প্রিয় সন্তান হোক না কেন, তার ইন্তেকাল যদি হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পর বাপ তাকে কবর দিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে চলে আসে। যত আদরের সন্তান হোক না কেন, মায়ের। আচ্ছা আপনারা কি শুনেছেন যে আপনাদের কাউরির যদি ছোট সন্তানের ইন্তেকাল হয়ে যায়, তার মাও কবরতে গিয়ে তার বাচ্চার সঙ্গে শুয়ে থাকে? খবর কি আপনারা শুনেছেন? নাথিং, নাই, কোথাও কোথাও নেই। তাহলে বাপ যদি প্রিয় হয়ে থাকে কবরে যাবে না, মা যদি প্রিয়া হয়ে থাকে কবরে যাবে না, ভাই যদি প্রিয় হয়ে থাকে কবরে যাবে না। খোদার কসম কবরে রাসূলুল্লাহ জিয়ারত করা হবে, রাসূল পাকের জিয়ারত কবরের মধ্যে করা হবে। আলা হযরত তিনি বলছেন উনকে সিওয়া রাজা কোই হামি नहीं जहां गुजरा करे बेसर को बेदाর করে। বোঝার চেষ্টা করুন, এই ওয়াজ 9টার সময় করা দরকার ছিল বললেন। খোদার কসম যদি 9টার সময় হতো বললেন আপনাদের অনেকের ঈমান তাজা হয়ে যেত, কারণ গুমরা অনেক লোক হয়ে যাচ্ছে বললেন, গুমরা হয়ে যাচ্ছে। আর পাবলিকদের অবস্থা তো আরো খারাপ। কিছু মৌলবি দেখতে পাচ্ছেন তারা করছে কি, বলছে আমাদেরকে দুনিয়ার খাতিরে ওয়াহাবিদের, আবার ইমাম বাতার খাতির। আমি বললাম ওই মৌলবি গুমরা যে দুনিয়ার খাতির দেখি আপনার ওয়াহাবির পাশে বসার চেষ্টা করে। কারণ রাসূলুল্লাহ তিনি হাদিসে বলেছেন মান আক্কারা সাহেবেল বেদা ফাকাদ আনালা হাদাবিল ইসলাম। যদি তাকে ইমাম ভাতার নামে তার সঙ্গে বসে মিষ্টি খেতে শুরু করে, সেও দিনকে ধ্বংস করে দিল। ইমাম ভাতার নামে তাকে সালাম যদি করে, সেও দিনকে ধ্বংস করে দিল। তাহলে আপনি বুঝুন যে মৌলবীদের কিছু কিছু মৌলবী, কিছু কিছু, সবারই নয়, হাজারের 100-র মধ্যে 10-20টার কথা আমি বলছি বুঝলেন। তাহলে তাদের যদি এই পজিশন, এই স্ট্যাটাস, পাবলিক আপনাদের স্ট্যাটাস কি হতে পারে বুঝলেন? আপনাদের স্ট্যাটাস কি হবে? আপনি তো হুজুর, তারাও তো মৌলবী, আপনারাও তো মৌলবী, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তারাও তো রোজা রাখে, আপনারাও রোজা রাখছেন, কেন তাদের বিরুদ্ধে কেন বলছেন? বিরুদ্ধে কেন বলছেন? বিরুদ্ধে বলতে হবে। আচ্ছা আপনি বলুন, আপনি বলুন। নামাজ পড়ার সময় আমরা একটা সূরা পড়ি, সূরাটা সূরা লাহাব, সূরা লাহাব, লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। অর্থ এটাই, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যায়। আচ্ছা আপনি আবু লাহাবের জন্য কি করলেন? তাকে বদদুয়া দিলেন কিনা? তাকে আপনি নামাজের মধ্যে তার করলেন কিনা? নামাজের মধ্যে তার সম্মানের হানি করলেন কিনা? সম্মান হানি করলেন। কি কারণে বলে দিই, কারণ এটাই, রাসূলে কায়নাত যখন ইসলাম প্রচারের কাজ যখন শুরু করলেন, দাওয়াত যখন দিচ্ছিলেন, হুজুর পাক তিনি সমস্ত আরববাসী, মক্কাবাসী থেকে জামায়াত করলেন। জামায়াত করার পর রাসূলে কায়নাত তিনি ইরশাদ করছেন ইন্নী রাসূলুল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। তা আবু লাহাব সে হাত দেখিয়েছিল, আঙ্গুল দেখিয়ে বলেছিল নেমে যাও, নেমে যাও, তোমাকে যদি নবী মানবো তাহলে তোমার সঙ্গে আমাদের টেনশন কেন থাকবে? টেনশন কেন থাকবে? নেমে যাও।
আঙ্গুল দেখিয়েছিল, রাসূলের সামনে আঙ্গুল দেখানো আল্লাহ বরদাস্ত করেননি। রব্বে কায়নাত তিনি বলেন, তিনি ইরশাদ করেন, হে আমার হাবিব, উত্তর আপনার দেওয়ার প্রয়োজন নাই। হাবিব, যে আবু লাহাব তার হাত আপনার জন্য তুলেছে, আঙ্গুল দেখিয়েছে, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, এটা কানুন হয়ে গেল। মা বোন যদি নামাজ পড়তে গিয়ে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, তার নামাজ হয়ে যায়, তাহলে বোঝা গেল বিরোধিতা করার সময় ক্ষেত্রে বিরোধিতা করা এটা আল্লাহর দেওয়া তরিকা, আল্লাহর দেওয়া তরিকা। আচ্ছা আপনি বলুন, আবু লাহাব খালি আঙ্গুল দেখিয়েছিল, আর এরা কি বলছে জানেন? দেওবন্দি মৌলভী আশরাফ আলী থানভী তার লেখা কিতাব হিফজুল ঈমান 4 পাতার মধ্যে লিখছে, রাসূলুল্লাহর জ্ঞান পশুর মতো ছিল। বলুন নাউজুবিল্লাহ। বরদাস্ত করবেন আপনারা? বরদাস্ত করবেন? পাবলিক আপনাদের উদ্দেশ্যে ওলামারা জানেন, যদি বলে রাসূলুল্লাহ জানতেন না, এই জানতেন না, সেই জানতেন না, ত্রুটি বের করে দিল, আর ত্রুটি বের করলে মানে সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তার বাড়িতে খাওয়া হারাম, তার বাড়িতে বেটির বিয়ে দেওয়া মানে জিনাতে শামিল করে দেওয়ার সমতুল্য হয়ে যায়। আপনার কেন মাসলা বুঝেন না? কেন মাসলা বুঝেন না? কবরে যাওয়ার পর আপনার আকীদা আপনার কাজে দেবে। যদি আকীদা ক্লিয়ার থাকে, ফেরেশতারা আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে, ফেরেশতার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আসেন একবার দরুদ শরীফ পড়ে আমি টাইমটা দেখে আগে বাড়বো, কারণ শ্রোতার অংশ খুবই কম আর শেষের দিকেও মনে চলে আসছি আমি। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। কতক্ষণ তামজিদ স্যার, কতক্ষণ বলতে হবে? ওয়ালা আলে হযরত কতক্ষণ বলতে হবে? মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, যাক হুজুর বলে দিয়েছেন 12টা 15 পর্যন্ত। আপনারা শোনার চেষ্টা করুন, শোনার চেষ্টা। খুব ইম্পর্টেন্ট আলোচনা আমি আপনাদের সঙ্গে করছি, কোনো এইদিক ওদিকের কথা আমি যাচ্ছি না, বুঝলেন? এইদিক ওদিক কথা যাচ্ছি না। আচ্ছা আপনি বলুন, আপনাদেরকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে একটা আলু যদি আপনারা দেখবেন যে আপনার ছেলেকে আপনি পাঠিয়েছেন আলু আনতে, মা বলে হাট পাঠিয়েছেন আপনার বেটাকে। আচ্ছা আপনার বেটা যদি সে পাগল হয়, কখনো পচা আলু সে নিয়ে আসে না। যদি তার চোখে না হয়, না থাকে, হয়তো একটু পচা নিয়ে এলো, কিন্তু দেখেছেন কি যে একদম পচা আলুগুলো যেগুলো ফেলে দিয়ে আসে তুলে নিয়ে এসেছে, তুলে নিয়ে আসে না। তাহলে আপনার ছেলের মধ্যে এই নলেজটা আছে যে কোন আলুটা নিতে হবে। আপনার ছেলেকে আপনি টমেটো কিনতে পাঠিয়েছেন, ছেলে দেখবেন পচা টমেটো নিয়ে আসে না, সেটাই নিয়ে আসে যেটা আপনি পছন্দ করেন। বোঝা গেল ফল কিনতে যাওয়ার পরেও কিন্তু পচা নিয়ে আসে না। এরপর আপনার স্ট্যাটাস, আপনাকে যদি ভালো দেওয়া হয়, কোন একটা দোকানে বলা হলো যে তুমি তোমার কাপড় চয়েস করো, আপনার চয়েস সব সময় উন্নত মানের, দাম যার বেশি সেটা আপনি চয়েস করার চেষ্টা করেন। আপনার বাড়ির গার্জেনের কথা বলি, আপনার বাড়ির গার্জেনকে আপনার যে দেখবেন, তাকে যদি বলা হয় যে তুমি কোন একটা ভালো জিনিস তুমি কি খেতে চাও, দেখবেন সে কখনোই বলে না যে খারাপ জিনিস তুই রান্না কর, সব সময় সে ভালো জিনিস খেতে চায়। তাহলে খাবারও আপনি খান নিজের চয়েস মতো, বাজারও আপনি করেন নিজের চয়েস মতো, নিজে বাজার করেন সেটা চয়েস মতো। কিন্তু আপনি কেন কমজোর? ঈমান আকীদার ক্ষেত্রে কেন কমজোর আপনারা হয়ে যান? ঈমানের ক্ষেত্রে কেন দুর্বল আপনারা হয়ে যান? ঈমানের ক্ষেত্রে ঈমানকে এমন মজবুত রাখুন, মজবুত রাখুন যে যেন আপনার ওসিলাতে পুরো বিনোদিয়া লোকেরা যেন ইহসান পেয়ে যায়। একজন মায়ের ইতিহাস আমার কাছে আছে, মা বোনেরা শুনুন। যে মায়ের বাড়ি এখানে ছিল না, ভারতে নয়, যে মায়ের বাড়ি জিলান নগরে, যে মায়ের বাড়ি ছিল জিলান নগরে বাড়ি, মাটির কুঠরি, ইটের বাড়ি ছিল না, আর ছাউনি ছিল আপনার ওই সেই সময় ওই গাছের পাতার, খেজুর পাতার ছাউনি বাড়ির ভিতরে ছিলেন। সুবহানাল্লাহ। আর এমন পর্দার মানে কট্টর পর্দাশালী মহিলা ছিলেন, বুঝলেন, যে যার চেহারা কোনো পর পুরুষ কোনদিন নজরে দেখতে পায়, নজরে দেখতে পায়নি। জিলান নগরে ওই মহিলার ঈমান আকীদা ছিল খুব পোক্তা। খোদার কসম, আমাদের আমল একদিকে, সারা বিশ্বের এখনকার মানুষের প্রায় আমল যদি একদিকে রাখা হয়, আর ওই মহিলার যদি একটা আমলকে অপর দিকে রাখা হয়, তার আমলটা বেশি।
সেই মা জিলান নগরে বাড়ি, জিলান নগরে বাস করতেন। জিলান নগরে কয়েক বছর ধরে বৃষ্টি বর্ষণ হচ্ছিল না। লোকেদের মধ্যে ত্রাহি ত্রাহি, বৃষ্টির জন্য না হওয়ার জন্য যেন পুকুর শুকিয়ে যাচ্ছিল, নদী শুকিয়ে যাচ্ছিল। তারা এসে বলল যে এইভাবে যদি পুকুর শুকিয়ে যায়, নদী শুকিয়ে যায়, তাহলে আমরা চাষাবাদ করতে পারবো না। আর চাষাবাদ না যদি করতে পারি তাহলে খাবারের টান দেখা দেবে, আর খাবারের টান দেখা দিলে আমাদের ছেলেরা অনাহারে মারা যাবে, আমরা অনাহারে মারা যাব। বললে কি উপায় কি রয়েছে? উপায় কি রয়েছে? যদি ওই দেওবানা ওহাবিকে জিজ্ঞাসা করা হতো, হাবু জাবু, অনেক জায়গায় অনেক নাম রয়েছে, কোথাও আছে হাত ফারুয়া, এদের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে বুঝলেন, কোথাও হাত ঝাড়ুয়া, কোথাও পা ফারুয়া, কোথাও হাবু জাবু, কোথাও আবার আরবে সেলফি সালাফি, এইভাবে নাম তারা রয়েছে বুঝলেন। তো এই হাবু জাবুকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলো বলো বৃষ্টি হচ্ছে না, এর জন্য কি করব? বৃষ্টি হচ্ছে না, এর জন্য কোথায় যেতে হবে? তারা বলে আল্লাহ সে মাঙ্গো। কি বলবেন? আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে যদি চায়, আল্লাহর কাছে তো চায়। আচ্ছা তুই মাদ্রাসার চাঁদা মৌলবীর কাছে চাস কেন? মাদ্রাসার চাঁদা চাইতে বিবি, বুবু, খালা, দিদি চাঁদা দিয়ে দাও, তাহলে তখন চাওয়া শিরক হয় না। বিন আব্দুল ওহাব নাজদি সে লিখছে যে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া শিরক, শিরক লিখছে। তাহলে বুঝুন, তারা বোঝা গেল তারা ভাত চায় মায়ের কাছে, তারা শিরক, প্রথম শিরক তারা করে দিল। তারা টাকা চায় বাবার কাছে, শিরক তারা করে দিল। দেওবন্দি মৌলবী ইসমাইল দেওবন্দি সে লিখছে जिसका नाम मोहम्मद अली है वो किसी चीज का मालिक मुख्तार नहीं है माज़अल्लाह। और এটা লিখছে আল্লাহ के सिवा किसी से ना मांगो, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া চলবে না। তাহলে তাদের আকীদা বুঝতে পেরে গেলেন। আমি পরিষ্কার করতে চাই বাবা, আমার পরিচিতি, হুজুরদের পরিচিতি, আমার ওলামার পরিচিতি আমি ক্লিয়ার করতে চাই। কোনটা দুধ আর কোনটা পানি আপনাদের হাতে বোঝাতে আমি চাই। বুঝতে আমি জলসা করছি, সাপোজ পিছনে যদি একটা আওয়াজ আসে মিউ মিউ করে, তো আপনি আমাকে বলবেন হুজুর আপনি চিন্তা করবেন না, ঝুনঝড়ি কোনো চিন্তা করবেন না, পিছনে ওটা বিড়ালের ডাক। আমি বললাম হাউ টু নো, জানলে কি করে? আপনি বিড়ালকে চিনবো না? আমার বাড়িতে আনাচে কানাচে থাকে, এই দিক সেদিক থাকে। আমি বললাম মা, বিড়ালকে চিনতে পারলি আর নিজের আকীদা চিনতে পারলি না? কেমন মুসলমান তুই? কেমন মুসলমান তুই হয়েছে নিজের আকীদা চিনতে পারিস না? অতএব দুধকে দুধ আর পানিকে পানি, কোনটা পেচ্ছাব আর কোনটা মধু, আজকে আপনি বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। তাহলে ওয়াহাবিদের যদি মৌলবী হতো তাহলে বলতো মসজিদে চলে যা, আল্লাহর কাছে চলে যা। আচ্ছা আল্লাহর কাছে আপনি যেতে পারবেন? আল্লাহকে যেতে পারবে? আল্লাহকে দেখতে পাওয়া যায়, আল্লাহ আছেন, কিন্তু কোন চোখ দেখতে পাবে না। একমাত্র রাসূলে কায়নাতের শান এটা আমার রাসূলুল্লাহ, তিনি নিজের চোখে দিদার করেছিলেন। রাসূলে পাক তিনি দিদার করেছিলেন, আর কেউ করেনি আর করবে না, কিয়ামতের দিনে করবে। জান্নাতের মধ্যে হয়তো জান্নাতের মধ্যে করবে, কিন্তু আপনার দুনিয়া থেকেও দিদার পাবে না। রাসূলে কায়নাত তিনি দিদার পেয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যাবেন, যাবেন কিভাবে? আপনি বলেন যে আল্লাহর কাছে চলে যেতে, তারা বলছে আল্লাহর কাছে যাও। আচ্ছা আপনি বলুন, আল্লাহর কাছে যেতে গেলে পায়ে হেঁটে যেতে হবে, তাহলে পাকে ওসিলা বানাতে হবে। যদি সে বলে কারোর কাছে যাওয়া চলে না, ওসিলা দেওয়া চলে না, তাহলে বেকুব কাহিকা, তুই পায়ের দ্বারা কেন যাচ্ছিস, পাকে কেন ওসিলা করছিস? বোঝা গেল বলতা হে মগর সমঝতা নেই, বলতা হে মগর সমঝতা নেই। তো দেখুন তারা বলবে আল্লাহর কাছে চলে যা, কিন্তু জিলান নগরের লোকেরা তারা বলে না না, আমাদের আকীদা এটাই, আল্লাহ তো দেয় কিন্তু কারোর ওসিলাতে দিয়ে থাকে। আল্লাহ নামাজ দিয়েছেন নিজের হাবিবের ওসিলাতে, আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন নিজের হাবিবের ওসিলাতে, তাসবিহ তাহলিল দিয়েছেন নিজের হাবিবের ওসিলাতে, রব্বুল আলামিন নিজের পরিচয়টাও দিয়েছেন রাসূলুল্লাহর ওসিলাতে। অতএব ওসিলা তো প্রয়োজন রয়েছে। তো জিলান নগরের লোকেরা তারা এটা ঠিক করে নিল, যে ডিসাইডেড দ্যাট, তারা একদম ডিসাইড এটা করে দিল, ডিসাইড করলো যে আমরা যাব ওই মহিলার কাছে, তার বাড়িতে ঢোকার অনুমতি নেই, দূর থেকে আরজ করব, দূর থেকে আরজ করব। তো জিলান নগরের নেতারা, জিলান নগরের বড় বড় আপনার লোকেরা তারা চলে গেল ওই মহিলার বাড়ি, যে মহিলার ওসিলাতে জিলান নগরেতে হাওয়া পর্যন্ত বইতে শুরু হতো। কেমন মা ছিলেন! আর আজকে আমার মায়েরা শোনার চেষ্টা করুন, পরেশগার তিনি ছিলেন। কেমন পরেশগার! আজ যদি বলা হয় পরেশগার কাকে বলে, আপনি বলুন হয়তো পরেশগার মানে আমি জানি না। আজকের স্ট্যাটাস এটাই, টিভি দেখার পরও মা ভাবে আমি হচ্ছি পরেশগার। আজকের মারা এটা ভাবে মেলাতে ঘুরবো এদিক সেদিক, আমি পরেশগারই নেই।
আজকের মা বাপ মায়েরা এটা ভাবছে যে আমার যাচ্ছে তাই করব, স্বামীকে জুতোর মতো ব্যবহার করব, নিজের ছেলেকে পাত্তা দেব না। আর আমি পরেশগারী না না মা, এটা আপনার ডাউটটা, আপনার এই ধারণাটাই ভুল হয়ে গেছে। ইসলামিক ধারণা আপনার কাছে আসেনি। আসুন ওই মায়ের টাটাস দেখুন। আমি প্রথমেই আপনাকে বললাম যে কোনটা দুধ আর কোনটা পানি পার্থক্য। এবার ওই মা কেমন টাটাস দেখুন, কেমন পরেশগারিনী ছিলেন। ওই মা এমন পরেশগারিনী যার আওয়াজ বাইরের লোক কেউ শুনতে পায়নি। ওই মা এমন পরেশগারিনী যার চেহারা পর পুরুষকে দেখতে পায়নি। ওই মা এমন পরেশগারিনী যে মা কোনোদিন নামাজ কাজা করেনি, হজ রোজা কাজা করেনি, জিকির আজকার কাজা করেনি। তো সেই মা ওই বাড়িতে থাকতেন, দুবেলা খেতে পেতেন না কিন্তু কখনো নামাজ কাজা তিনি করতেন না। দুবেলা হয়তো খেতে পেতেন না কিন্তু কখনো আল্লাহর জিকির থেকে দূরে থাকতেন না। তো ওই জিলান নগরে ওই মায়ের ঘরের পাশে চলে এসেছে জিলানের লোকেরা। আসার পর দূর থেকে বলছে মা জান, দূর থেকে বলছে আম্মি জান, ও মাই মাদার, ও মাই সিস্টার। কেউ মা বলে, কেউ বোন বলে, আর তো নাদ করছে। আর এটা বলছে একটু দোয়া করে দে মা, একটু দোয়া করে দে মা, যেন বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়। জিলান নগরের লোকেদের মধ্যে এটা আকীদা, এটাই ছিল তারা আকীদা এইভাবে রাখতো যে যদি বর্ষণ হয় এই মায়ের ওসিলাতে বৃষ্টি বর্ষণ হবে, মায়ের জন্য বৃষ্টি বর্ষণ হবে। তাহলে এখান থেকে এটা ক্লিয়ার যে হাজার জন থাক না থাক নো প্রবলেম, একটা মা যদি শেষ পর্যন্ত আমার এই ঈমান আকীদা আফরোজ ওয়াজ শোনার পর কাল থেকে আমল শুরু করে দেন, আজ থেকে যদি আমল শুরু করে দেন আর তওবা করে নেন যে জিন্দেগিতে যতদিন আল্লাহ হায়াত দিয়েছে কোনোদিন বেপরদায় বাড়ির বাইরে বের হব না, কোনোদিন বাজারে ঘুরবো না, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি জানবো ওই একটা মায়ের ওসিলাতে বিনোদিয়াতে আল্লাহ হাওয়া উড়িয়ে দেবে, বৃষ্টি বর্ষণ করে দেবে। তো ওই মহিলা যখনই দূর থেকে বলা হলো মা দোয়া করে দে, দোয়া করে দে, দোয়া করে দে, তো ওই মা তিনি ঝাড়ু লাগাচ্ছিলেন, তিনি উত্তর কি দিচ্ছেন দেখুন। তিনি বলছেন আল্লাহ দরবারে, তিনি আল্লাহ দরবারে আরজ করেন, হে আল্লাহ আমার কাজ ঝাড়ু লাগানো, আমি তোমার বান্দি, আমি তোমার বান্দি, আমি ঝাড়ু লাগাবো। হে আল্লাহ বর্ষণ করা তোমার কাজ, বর্ষণ করা তোমার কাজ। যখনই বলা মিনিটের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আপনি এই ধরনের কত কালেকশন নেবেন, খালি ওই গজল বলুন, গজল বলুন, আর ঈমান আকীদা একদম শেষ হয়ে যাচ্ছে আপনাদের। আফসোসের বিষয়, এর আগে হুজুর আমাকে নিয়ে এসেছিলেন, আর এই দ্বিতীয়বার মাঝখানে গ্যাপ 10-12 বছর। তাহলে বুঝুন যে কিভাবে এ হয়েছে। এই এলাকা থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বুঝলেন, যে মানুষের ঈমান আকীদা কোথায় পৌঁছে গেছে, আমল কোথায় পৌঁছে গেছে। এই ছেলেগুলোকে তাড়ালাম, যদি ফটো করতে দিতাম বুঝলেন তাহলে কিন্তু সামনে একটা জাম ধরে থাকতো, কারণ তারা ওই দিয়ে ইনকাম করার চেষ্টা করে বুঝলেন, আর হারাম কাজ তারা করার চেষ্টা করে। এটাও হচ্ছে, আমি জানি না কেন করছেন, আমি মানা করেছি বুঝলেন। তো তাহলে বোঝার চেষ্টা করুন যে যদি আপনি হক বলতে শুরু করেন লোক খালি হয়ে যায়। তো 10 বছর গ্যাপিং এর পর আমি এসেছি, আবার 10 বছর পর ডাকবেন, নো প্রবলেম। কারণ গোটা পশ্চিমবঙ্গের বহু জায়গাতে হুজুরদের দোয়াতে আমি যাই এবং সেখানে বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করি। বড় আলিম আমি নই, বড় বক্তা আমি নই, কিন্তু বেসিক যেটা কবরে কাজে দেবে, কবরে কাজে দেবে সেই কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করি। তাহলে আপনি বুঝতে গেলেন যে পরেশগারিনী হওয়া প্রয়োজন রয়েছে। আজকে আমাদের 3টে জিনিসের উপর খুব অ্যাটাক করা হচ্ছে মুসলমানদের, 3টে জিনিস। প্রথম হচ্ছে ঈমান ও আকীদাতে অ্যাটাক, ঈমান ও আকীদাতে অ্যাটাক করা হচ্ছে। কিভাবে দেখুন, ঈমান ও আকীদা হুজুর ইরশাদ করেছিলেন যে কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে, ইউসবিহুন নাসু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফির হয়ে যাবে। ওয়া ইউসবিহু মুমিনান ইউমসি কাফিরান। এমনকি এটাও হতে পারে যে সন্ধ্যা বেলায় মুমিন আর সকালে সে কাফির হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করুন যে কিভাবে। আর কাফির হলো মানে তার সব শেষ।